বাপের আগে যদি ছেলেদের আকিকা দেওয়া হয়, বাপের আগে যদি ছেলেদের আকিকা দেওয়া হয়, তাহলে আকিকা হবে কি? তার মানে কি বাপ আকিকা দেয় নাই, তার নিজের আকিকা হয় নাই, অসুবিধা নাই। আকিকা দেওয়াটা এটা সুন্নাতে মুআক্কাদা, দিতে হবে, রাসূলের অর্ডার। তো সুন্নাত তো দুই রকম আছে, মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। এটা সুন্নাতে মুআক্কাদা, তবে সেটা 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে যদি আকিকা করা হয় ওটার নাম আকিকা, আর 7 দিনের পরে যদি হয় ওটার নাম গোশত খাওয়া। ওটা আকিকার মর্যাদা থাকে না। কাজে বাপের আকিদা হয় নাই, সেই জন্য ছেলের আকিকা করা যাবে না, এটা ঠিক নয়। ফরজ গোসল না করে কিছু খাওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। কোরআন শরীফ ছুঁয়ে যদি কসম করা হয়, ভালো আছেন? মাশাআল্লাহ। কোরআন শরীফ ছুঁয়ে যদি কসম করা হয় কোনো ব্যাপারে, যদি ভঙ্গ করা হয়, তাহলে কি হবে? কোরআন শরীফ ছুঁয়ে আপনি কসম করবেন না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে সবাইকে বলছি, কোরআন স্পর্শ করে কসম করতে যাবেন না। কোরআনের নামে কসম হয় না, হাদিসের নামে কসম হয় না, মক্কা মদিনার নামে কসম হয় না, বাগদাদ আজমিরের নামে কসম হয় না। কসম হয় কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। যে কসম আপনি করেছেন আল্লাহর কাছে তওবা করবেন, আর এরকম করবেন না।